ডিস্ট্রিবিউটরদেরকে কমিশন দেওয়া হয়েছে 1456 কোটি টাকা। এই যে একটা কমিশন যেটা দেওয়া হয়েছে, যেটাকে দুদক বিভিন্ন ধরনের হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর এই জাতীয় বিষয়গুলো বলা হচ্ছে বা বলছে। তো এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে যেগুলোতে প্রায় প্রথম ইনস্টলমেন্ট অর্থাৎ শুরুতেই যেই প্রিমিয়ামগুলো আসে সেখান থেকে প্রায় 80, 70, 90% টাকা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে যারা যারা সেলসে কাজ করছে তাদেরকে কমিশন দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ডেস্টিনি যে কমিশনটা দিয়েছে সেটা সংখ্যা তো অনেক কম। সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের বেলায় কোনো সমস্যা নেই, বাট ডেস্টিনির বেলায় মানে এত নেগেটিভ অভিযোগ, এতগুলো অভিযোগের কারণটা কি? মানে আইন কি বলে? আমি আগেই বলছিলাম যে বাংলাদেশে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি পরিমাণ টাকা ইনসেন্টিভ দেবে এরকম কোনো সেলিং নাই। তো একটা বিষয় আমি মনির ভাইয়ের সাথে অ্যাড করব যে এই ডেস্টিনির দুটো মামলায়, একটা মামলাতে হচ্ছে নিষ্পত্তি হয়ে গেছে, সাজা হয়েছে। ওই মামলাতেও আপনার হচ্ছে প্রায় 250 মানুষ সাক্ষী দিয়েছে। তো এই 250 মানুষের মধ্যে একজন কিন্তু ডেস্টিনির গ্রাহক নেই যিনি এসে বলেছেন যে আমার সাথে প্রতারণা করা হয়েছে। সকলে ব্যাংক কর্মকর্তা। তো এটা একটা আমাদের ওয়ান অফ দ্য আর্গুমেন্ট ছিল যে ডেস্টিনি প্রতারণা করেছে সাধারণ মানুষের সাথে। তো এই প্রতারিত কোনো ব্যক্তি কিন্তু এসে বলেনি যে আমার সাথে ডেস্টিনি প্রতারণা করেছে। তো এই মামলাতেও আমরা একই রকম দেখছি। এই 124 জনের মতো সাক্ষী হয়েছে, একজনকেও না চার্জশিটে করা হয়েছে, না কোর্টে এনে বলা হয়েছে, তাকে দিয়ে বলানো হয়েছে যে ডেস্টিনি তার সাথে প্রতারণা করেছে। তো এটা একটা স্ট্রাইকিং ফিচার এই মামলাতে। মনিবের সাথে আমি মিলিয়ে বলবো যে এই যদি প্রতারণা করে থাকে এতগুলো লোক, দুদক তো 2-4 জনকে হচ্ছে এনে স্টেটমেন্ট নিতে পারতেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, বা তাদেরকে উপস্থাপন করে বলতে পারতেন যে এদের সাথে প্রতারণা করা হয়েছে, যে এটা মামলাটা প্রতারণার, যে অধিক লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়েছে। তো এই ফ্যাক্টরটা যদি প্রুভ করতে হয় যে কারোর সাথে প্রতারণা করা হয়েছে, একজন সাক্ষী এনে তো প্রুভ করতে হবে। তো এই বিষয়টা কিন্তু অনুপস্থিত এই ডেস্টিনির এই মামলাতে। এই জিনিসটা অনুপস্থিত যে কোনো প্রতারিত ব্যক্তি নেই। শুধু আসছে কারা? আসছে হচ্ছে যারা তদন্ত করেছেন, ব্যাংকের হচ্ছে কর্মকর্তাগণ আছেন, যে এই কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছে। তো আরেকটা স্ট্রাইকিং ফিচার যেটা, যে ব্যাংকের কোনো কর্মকর্তা কিন্তু এসে বলেননি যে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে অবৈধভাবে হয়েছে। তো একটা ট্রানজ্যাকশন যেমন ব্যাংকের নিয়মে আছে, মানি লন্ডারিং আইনে এবং বিধিতে আছে, এবং বিএফআইইউ যে প্রতিষ্ঠান আছে মানি লন্ডারিং যে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন আছে কিনা, যতগুলো এভিডেন্স আসছে, রেকর্ডপত্র আসছে, কোথাও কিন্তু নোটিং নেই যে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। এই ডেস্টিনি ট্রি প্লান্টেশন যতগুলো অ্যাকাউন্ট মেনটেন করেছে, কোনো একটা অ্যাকাউন্টে কিন্তু এই নোটিংটা নেই যে এই ট্রানজ্যাকশনটা হচ্ছে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। তো এই ল্যাকিংগুলো আছে এই মামলাতে, যে কোনো প্রতারিত ব্যক্তি নেই এবং কোনো ট্রানজ্যাকশন থেকে আমরা আজ অবধি দেখতে পাইনি যে এই ট্রানজ্যাকশনটা একটা সন্দেহজনক ট্রানজ্যাকশন।